জামাত ইসলাম এবার ক্ষমতায় আসলে মুসলমানরা হিন্দুদের জামায়াত ধরে রাখবে এই দেশে। ইসলামপন্থী দল হিসেবে পরিচিত বাংলাদেশ জামাতে ইসলামীর প্রার্থী একজন হিন্দু ধর্মাবলম্বী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা 1 আসনে কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো চমক সৃষ্টি করেছে দলটি। দীর্ঘদিনের আওয়ামী দুর্গ হিসেবে পরিচিত এই আসনে ভোট ব্যাংক দখলে জামাতের এই উদারনীতির কৌশল কি শেষ পর্যন্ত সফল হবে, নাকি স্থানীয় সংকট আর বিএনপির শক্ত অবস্থানের কাছে ম্লান হয়ে যাবে সব সমীকরণ? খুলনা 1 আসনটি দাকব ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত, যা ঐতিহাসিকভাবেই হিন্দু অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। স্বাধীনতার পর থেকে অধিকাংশ সময় এখানে হিন্দু ধর্মাবলম্বী প্রতিনিধিরাই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিশেষ করে আওয়ামী লীগের শক্তিশালী ভোট ব্যাংক হিসেবে পরিচিত এই আসনে এবার নিজেদের অবস্থান জানান দিতে কৃষ্ণ নন্দীকে বেছে নিয়েছে জামাত। দলটির দাবি, তারা উদারনীতির মাধ্যমে সব ধর্মের মানুষের প্রতিনিধিত্ব করতে চায়। প্রার্থী কৃষ্ণ নন্দীও আত্মবিশ্বাসের সাথে বলছেন, নির্বাচিত হলে তিনি সংসদে দেশের 2.5 কোটি হিন্দু সম্প্রদায়ের অধিকার নিয়ে কথা বলবেন। রাজনৈতিক দলগুলোর কৌশল যাই হোক, দাকব ও বটিয়াঘাটার সাধারণ মানুষের কাছে মূল ইস্যু এখন ভিন্ন। ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, ধর্মীয় পরিচয়ের চেয়েও তারা এলাকার দীর্ঘদিনের সুপেয় পানির সংকট সমাধানকে প্রাধান্য দিচ্ছেন। গ্রীষ্মকালে নদী ও ভূগর্ভস্থ পানি লবণাক্ত হয়ে যাওয়ায় প্রতি গ্যালন পানি 15 টাকা দরে কিনে খেতে হয় এই অঞ্চলের মানুষকে। অনেক ভোটারই স্পষ্ট জানিয়েছেন, দল বা ধর্ম নয়, বরং যিনি তাদের এই পানির কষ্ট দূর করবেন এবং বেকারত্ব নিরসনে কাজ করবেন, ভোট পাবেন তিনি। এদিকে জামাতের এই পদক্ষেপকে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় বিএনপি। দলটির নেতাদের দাবি, খুলনা 1 আসনে কৃষ্ণ নন্দী একজন বহিরাগত প্রার্থী, যাকে স্থানীয়রা গ্রহণ করবে না। খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা 6টি আসনেই জয়ের আশা প্রকাশ করেছেন। অন্যদিকে নির্বাচনী প্রচারণায় বিএনপির কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন জামাত প্রার্থী। শিল্পনগরী খুলনায় 26টি কারখানা বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হওয়া 1.5 লাখ বেকারের কর্মসংস্থান এবং সাম্প্রতিক সময়ের আইনশৃঙ্খলার অবনতিও এবারের নির্বাচনে বড় প্রভাবক হিসেবে দেখা দিচ্ছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে খুলনার রাজনীতিতে এখন নতুন মেরুকরণ স্পষ্ট। 8 লাখ নতুন ভোটারের অন্তর্ভুক্তি এবং স্থানীয় উন্নয়নের দাবিগুলো নির্বাচনের ফলাফল নির্ধারণে মূল ভূমিকা রাখবে। জামাতের এই তাত্ত্বিক পরিবর্তন ভোটারদের মনে কতটা জায়গা করে নিতে পেরেছে, নাকি বিএনপির প্রথাগত অবস্থানই জয়ী হবে, তার চূড়ান্ত ফয়সালা হবে আগামী 12 ফেব্রুয়ারি। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।